উইকেন্ড মানেই হচ্ছে অন্যরকম স্বাদের টেস্টি কোনো খাবার, সেটা চিকেন হোক কিংবা মটন। তাই চটজলদি একটা চিকেনের আইটেম নিয়ে চলে এসেছি আজকে। আমি সঞ্চিতা আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, মুর্গ মরিচ আফগানি। দেরি না করে চলো শুরু করে দিই আজকের রেসিপিটা। একটা মিক্সার গ্রাইন্ডারের বোলের মধ্যে পুদিনা পাতা, ধনে পাতা, আদা, রসুন আর টক দই আর একটু গোলমরিচের গুঁড়ো আর লঙ্কা দিয়ে পেস্ট করে নেবে। এরপর ওই মিক্সটাকে ধুয়ে রাখা মাংসের মধ্যে ভালো করে দিয়ে ম্যারিনেট করে 1 থেকে 2 ঘন্টা ফ্রিজে রেখে দাও। এই যা বলতে তো ভুলেই গেছি, আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে ভালোবেসে কুকিং উইথ সঞ্চি চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওগুলো পছন্দ হলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলো না। 1 থেকে 2 ঘন্টা ফ্রিজের মধ্যে রেস্টিং টাইমে রাখার পরে এর বার করে নিয়ে এসে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে 1 চামচ মতন বাটার দিয়ে দেব। বাটার গলে গেলেই আস্তে আস্তে গরম হলে চিকেনগুলো এক পিস করে দিয়ে দেব। এরপরে এপিট ওপিট করে একটুখানি ফ্রাই করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখবে। এরপর চিকেন থেকে বেরিয়ে আসা জলটা আস্তে আস্তে শুকিয়ে গেলে একটু লাল লাল ভাব হলেই আমরা চিকেনটা কিন্তু আস্তে আস্তে তুলে নেব। যত বেশিক্ষণ ম্যারিনেট অবস্থায় থাকবে তত সুন্দর কিন্তু চিকেনটা সেদ্ধ আর সফট হবে। চিকেন থেকে বেরোনো সমস্ত জলটা শুকিয়ে আসলে আস্তে আস্তে আমরা এপিট ওপিট করে চিকেনগুলোকে এবার তুলে নেব। এই ফাঁকে আজকে টিপসটা দিয়ে দিই। মরিচ অর্থাৎ গোলমরিচ কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুব উপকার। গোলমরিচ থেকে যে কোনো ফুসফুস জাতীয় রোগ আমরা কিন্তু খুব সহজেই নিরাময় পেতে পারি। তাই প্রত্যেক দিনের রান্নায় তোমরা 1 চিমটে করে গোলমরিচের ব্যবহার করতে পারো। চলো আবার রান্নায় ফিরে আসি। ওই কড়াইয়ের মধ্যেই অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল গরম হয়ে আসতেই 6-7টা মতন গোটা গোলমরিচ আর একটু দারচিনি, 2টো লবঙ্গ আর 2টো এলাচ দিয়ে দিলাম। একটা পেঁয়াজকে আমি বেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকেই দিয়ে দিলাম এরপর। আর তারপরে 30 সেকেন্ড নাড়াচাড়া করার পরে দিলাম ম্যারিনেট করে রাখা মাংসগুলোর যে পেস্টটা ছিল সেই পেস্টটা দিয়ে 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করার পর মাংসগুলো কড়াইতে দিয়ে দিলাম। আমি কিছুটা দুধের সরকে বাটিতে তুলে রেখেছিলাম, সেটাকেই আমি ভালো করে চামচের সাহায্যে স্মুথ করে নিয়ে ওটাই দিয়ে দিলাম আমি এর মধ্যে। এরপর ভালো করে কষাতে কষাতে যখন তেল ছেড়ে দেবে তখনই তোমরা গরম জল দিয়ে দেবে। আর 1 চামচ মতন গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতন নুন আর মিষ্টিও কিন্তু মনে করে দিও। আবার কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন গা মাখা হয়ে আসবে তখন একটা পাত্রের মধ্যে ঢেলে নাও। না, এখানেই শেষ না। পাত্রের মধ্যে ঢেলে নেওয়ার পরে গ্যাসের ওভেনটা কিন্তু বন্ধ করে দিও না, আছে বাকি কাজ আছে, বলছি দাঁড়াও। যেহেতু মুর্গ মরিচ আফগানি, সেই জন্য মরিচের ব্যবহারটা কিন্তু এখানে একটু বেশি। আর ঝাল বলতে এই গোলমরিচের ঝালই এখানে মেন। গ্যাসের ফ্লেমটা বন্ধ করোনি তো? আমি কিন্তু বারণ করেছিলাম। এখনও যে বাকি আছে কিছুটা রান্না। যেমন বলে না কাহানি মে টুইস্ট, তেমনই বলছি ডিশ মে তড়কা লাগায়ে। গ্যাসের মধ্যে একটা বাটি বসিয়ে তার মধ্যে 1 চামচ মতন বাটার দিয়ে তার মধ্যে অল্প একটু কসুরি মেথি, গোলমরিচ আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো তড়কা দিয়ে মাংসের ওপর দিয়ে ঢেলে দাও। ব্যাস রেডি তোমার মুর্গ মরিচ আফগানি। জাস্ট দারুণ খেতে হয়েছিল। তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করো, কমেন্ট বক্সে জানিও কেমন হলো। থ্যাংক ইউ।